যারা অনেক হাড় খেতে পছন্দ করেন বা গরুর হাড়, খাসির হাড় যারা অনেক বেশি পছন্দ করে থাকেন, কিন্তু হাড়গুলো অনেক শক্ত হওয়ার কারণে আপনারা খেতে পারেন না, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। গরুর হাড় কীভাবে নরম করে মনের মতো করে খাবেন তা আজকের এই রেসিপিতে থাকছে। চলুন জেনে নেওয়া যাক। আজকের রেসিপিটি করার জন্য আমি এখানে 2 কেজি গরুর হাড় নিয়েছি। আমি হাড়গুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সরি, আমি কাটিনি, আমার হাজব্যান্ড কেটে দিয়েছেন। এখন আমার লাগবে সেটা হচ্ছে ভিনেগার। আমি এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ভিনেগার। এখন এই ভিনেগারটা আমি সরাসরি সেই মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি 1 কাপ রসুন কুচি ও আধা কাপ আদা কুচি। আরও নিয়েছি আমি 3টা তেজপাতা, 15টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 4টা দারুচিনি, 15 থেকে 20টা গোলমরিচ এখানে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা, দিয়েছি 3 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ আদা বাটা। এই যে আমার বাটা মশলার কিন্তু পর্ব শেষ হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ সরিষার তেল। আমি মাংস রান্নার ক্ষেত্রে সবসময় সরিষার তেলটা ব্যবহার করে থাকি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি 3 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সাথে অ্যাড করে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি কিন্তু আজকের এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করিনি। আপনারা অবশ্যই এখানে হলুদ ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে হলুদ ব্যবহার করিনি। হলুদ ব্যবহার করা যাবে না এমন তা না, বাট আমি আজকে যেহেতু ভিনেগার দিয়ে একদম হান্ডি রান্না করবো, বুঝতেই পারছেন এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না। এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এখন এই মেখে রাখা হাড়গুলো এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যে 4-5টা মেখে গিয়েছিল হাড়গুলো দেওয়ার সময়, সেগুলো আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু আমি এটা প্রেসার কুকারে একদম লো টু মিডিয়াম হিটে রান্না করব, বুঝতে পারছেন আর পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি এটা ঘড়ি ধরে 30 মিনিট রান্না করেছিলাম। 30 মিনিট পরেই দেখতে পাচ্ছেন একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি এটার সমস্ত ভাপ বের করে নিয়ে ঢাকনাটা খুলে নিব। এখনই কিন্তু ভিতরে ভাপটাও রয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভাপগুলো বের করে নিয়েছি, তাহলে এটা খুলতে সুবিধা হবে বা এটার মুখটা খুলবে, নচেত কিন্তু এটার মুখটা খুলবে না। এই যে দেখতে পাচ্ছেন, যদিও আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, তারপরে কিন্তু এখানে যে মাংস থেকে যে তেলটা বের হয়েছে বা হাড় থেকে যে তেলটা বের হয়েছে আর যে পানিটা বের হয়েছিল, তাতেই কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বা হাড়গুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 5 চা চামচ সরিষার তেল। আর হ্যাঁ, অবশ্যই এই কাজটা আপনাদের করতে হবে, তা না হলে কিন্তু একটা পারফেক্ট যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আপনারা পাবেন না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা ও পেঁয়াজ ও রসুন কুচি 1 কাপ। এখন এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন এটা লালচে কালার, প্রায় ব্রাউন কালার বা বাদামি কালার হয়ে আসবে, তখন এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমরা এই কাজটাকে বলি ফোড়ন। আমি মাংসে সবসময় রান্নার পরে ফোড়ন দিয়ে থাকি।
এখন এখানে সেই যে হাঁড়িগুলো আমি প্রেশার কুকারে রান্না করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালারটা এত ভালো লাগছে, দেখে তো মনে হচ্ছে খেয়ে ফেলি। আমার তো তর্স হয়েছিল না কখন এটা রান্না শেষ হবে আর কখন খেতে পারবো। যাই হোক, রান্না কিন্তু শেষ পর্যায়ে, আর 1 থেকে 2 মিনিট পরে আমি এটা খেতে পারবো। এখনও খাওয়া যাবে, বাট পারফেক্ট যে টেস্ট সেটা পেতে হলে অবশ্যই আমাকে 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর এটা আমি সার্ভ করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে, কালারটাও কতটা পারফেক্ট হয়েছে। যদিও আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, আমি যে সরিষার তেলটা ব্যবহার করেছিলাম সরিষার তেলের কারণেই কিন্তু এতটা সুন্দর কালার চলে এসেছে। আমি শুধু যে হাড় তা না, কিন্তু আমি এখানে কিছু মাংস দিয়েছি, হাড় সহ যে মাংসগুলো পাওয়া যায় আমি সেগুলো কিন্তু এখানে ব্যবহার করেছি। গত কুরবানিতে আমি এগুলো রেখে দিয়েছিলাম, হাড়গুলো আলাদা করে রেখেছিলাম, সেগুলো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, হাত দিয়ে চাপ দিলে একদম এড়িয়ে যাচ্ছে। সো আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।